প্রিয় ভাই ও বোনেরা, এই 2024 সালে জুন মাসে মীন রাশির ভাই ও বোনদের কীরকম যেতে পারে, তাদের অর্থনীতি, তাদের ক্যারিয়ার, তাদের মানসিক অবস্থা কীরকম বিরাজ করবে, শুধু তাই নয়, তাদের ছেলে মেয়েদের পড়াশোনা শিক্ষার মানটা কতটুকু তারা ভালো করবে এবং তাদের আদান প্রদান, ব্যবসা এবং তাদের সাংসারিক জীবন এবং বিবাহসাদীর জীবন কতটুকু ভালোর দিকে যেতে পারে। তাছাড়া প্রশাসনিক সাইটে এবং যারা ব্যক্তিগত বিজনেস বা আপনার করেন বা ব্যবসা বাণিজ্য করেন, তাদেরও কীরকম অবস্থানের মধ্যে তাদের এই মীন রাশি ফলাফলটা দেখাবে। ছোটোখাটো ব্যবসা বাণিজ্য, দেহ, শরীর, মন এবং পারিবারিক জীবনকে একটা আনন্দ সুখময়ের দিকেই ধাবিত হচ্ছে কিন্তু মীন রাশি। বন্ধুরা, 2024 সালে জুন মাসে যে কয়টি রাশি ভালো ফল আপনার জুন মাসে দেখাতে পারবে, তার মধ্যে কিন্তু আপনার মীন রাশিও আছে। যেমন মেষ, বৃষ, মিথুন বা কর্কট, কন্যা সহ আপনার মীন রাশিও কিন্তু একটা দারুণ একটা অবস্থানের মধ্য দিয়ে এই জুন মাসটা কিন্তু তারা তারা পার করবে। কারণ তাদের এই জুন মাসেই মীন রাশির জাতক বা জাতিকাগণের কয়েকটি মহারাজযোগ পতিত হওয়ার কারণে এবং বৃহস্পতি, শুক্র, বুধ, মঙ্গল এবং রবির একটা পরিপূর্ণ আশীর্বাদ প্রদান করার কারণে এবং তাদের বৃহস্পতি তাকে কোলে তুলে নিয়ে বসে থাকার কারণে এবং বৃহস্পতির একটা সুদৃষ্টির প্রভাবের কারণে শনির যে যতটুকু ক্ষতি করার একটা মানসিকতা তার ভিতরে ছিল, তাও কিন্তু সে চুপচাপ থাকবে। যার কারণে শনি তার খারাপের চেয়ে শনি মহারাজ তাকে কিন্তু পরিপূর্ণ আশীর্বাদ প্রদান করবে মীন রাশির জাতক ও জাতিকাগণের বিভিন্ন রাশি এবং গ্রহদের গোচরের সময়। বন্ধুরা, এই জুন মাসে আপনার বৃহস্পতির যেমন একটা প্রভাবে তার উচ্চ আশা, উচ্চ অভিলাষী এবং মানসিক শক্তি, সামাজিক শক্তি এবং প্রশাসনিক সাইডে এবং চাকরি বাকরি জায়গায় তারা একটি চমৎকারপ্রদ অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে। শুধু তাই নয়, আপনার মান্থলি হরোস্কোপ বিচারে যদি আপনি কুষ্টি বিচারটা করে দেখেন, দেখবেন যে মীন রাশির জাতকদের যে এই 2024 সালে যাদের মনে দুঃখ, কষ্ট, বেদনা আপনার ছিল, তাদের কিন্তু এই দুঃখ, কষ্ট, বেদনা, লাঞ্ছনা, গঞ্জনা এগুলো কিন্তু আপনার লঘু হয়ে যাচ্ছে আপনার কয়েকটা রাশির শুভ ফল প্রদানের কারণে। বন্ধুরা, যার কারণে তাদের মাসিক ক্যারিয়ারের আর্থিক এবং পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সন্তান জীবন, তার যে একটা ব্যক্তিগত জীবন একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে টেনশন মুক্তভাবে তাদের যে এই 2024 সালের জুন মাস তারা কিন্তু অতিবাহিত করবে এবং মে মাস থেকেই যে বৃহস্পতি তার প্রবেশ করার সঙ্গে সঙ্গে মীন রাশির জাতকদের বৃহস্পতির পরিপূর্ণ একটা আশীর্বাদ এবং বৃহস্পতির কোলে বসে থাকার কারণে তার জীবনের উত্থান এবং তার অমঙ্গলগুলি নাশ করে এবং আপনার মহারাজযোগের কারণে, কয়েকটা মহারাজযোগের কারণে তার কিন্তু জীবনের একটা আমূল পরিবর্তন সাধিত হবে। যেমন রুচক রাজযোগ, এই রুচক রাজযোগের কারণে তার জীবনের একটা আমূল পরিবর্তন হবে। তার প্রেম, প্রীতি, ভালোবাসা এদিকে তাকে একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে তাকে কিন্তু ধাবিত করবে। তেমনি কিন্তু আপনার দেখা যাবে যে শুক্রাদিত্য যোগের কারণে তার মধ্যে শক্তি, আশা, প্রত্যয় এবং শক্তিশালী একটা অর্থনৈতিক অবস্থানের মধ্য দিয়ে আপনার যেমন ধাবিত হবে, তেমনি লক্ষ্মীনারায়ণ মহারাজযোগের কারণে জাতকদের বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক একটা জোয়ার কিন্তু সে বয়ে যাবে। যেমন মনে হবে মরা গাঙে আপনার প্লাবন যেমন হয়, তেমনি মনে হবে যে তার জীবনের একটা আকস্মিকভাবে ধন দৌলত, টাকা পয়সা এবং গুপ্ত ধন
কিংবা একটা জমি জমা থেকে যে লাভ করার কথা তার চেয়ে বেশি লাভ, বা আকস্মিকভাবে একটা ভালো জায়গায় জমি জমা পেয়ে আপনার যে লাভবান, এই যে দিকগুলো, বা যোগাযোগ ক্ষেত্রে গাড়ি বাড়ি কিনে আপনার যে একটা লাভজনক অবস্থানের মধ্য দিয়ে আকস্মিক একটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে এই মীন রাশির জাতক কিন্তু আপনার তারা কিন্তু সমাপ্তি করবে। শুধু তাই নয়, লক্ষ্মীনারায়ণ রাজযোগে তার কিন্তু মানে বিভিন্নভাবে তার অর্থ যেন ডানা মেলে মেলে তার ঘরে প্রবেশ করবে, এবং যে জাতকের মেধা বুদ্ধি পরিশ্রম এবং সততা আছে তারা কিন্তু আনুপাতিক হারে এই চমৎকারপ্রদ তারা ফলটা দেখাতে পারবে। কারণ স্থান কাল পাত্র লগ্নমানের উপর নির্ভর করে মীন রাশির জাতক ও জাতিকাগণ এই ফলটা কিন্তু আপনার নির্ধারণ করবে। শুধু আপনার বয়সের তারতম্য অনুসারে, যেমন মীন রাশি আপনার যেমন বৃহস্পতি তাকে আষ্টপৃষ্ঠে আপনাকে বেঁধে রেখেছে, এবং এরা 12টা রাশিকে মীন রাশির জাতক আপনার সিংহাসনে বসেই 12টা রাশিকে তারা কিন্তু সালিসি মাতব্বরি করে তারা এই 2024 সালে জুন মাসেই তাদের কিন্তু যে সুফলতা তা কিন্তু তারা ঘরে নিতে পারবে। এবং আপনার দেখা যায় যে মানে এই 2024 সালে মীন রাশির জাতক ও জাতিকাগণ আপনার 3টা নক্ষত্রের উপরে এর ফল আপনার অবস্থান করবে। যেমন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ এদের স্বভাবটা সিংহের মতো হবে। এরা কিন্তু এই 25 নং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, 27 নং রেবতী আপনার রেবতী নক্ষত্র আপনার দেবগণ এরা কিন্তু আপনার পাবে। তবে 2024 সালে এই জুন মাসে আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের কিন্তু যেমন ভালো ফলটা তারা দেখাতে পারবে আনুপাতিক হারে, তেমনি কিন্তু তাদের রাগ ক্ষোভ জেদ এটাও কিন্তু বেড়ে যাবে। ধৈর্য সহনশীলতা এটাও কিন্তু তার কমে যেতে পারে। হঠাৎ মেজাজ হারানো এটাও কিন্তু দেখা যেতে পারে। শুধু তাই নয়, তার জীবনসঙ্গিনীর সঙ্গে দুর্ব্যবহার, ছোটোখাটো ব্যাপার নিয়ে মনোমালিন্য, পিতা মাতা ভাই বোনদের সঙ্গে এটাও কিন্তু সংগঠিত হতে পারে মীন রাশির জাতক ও জাতিকাগণ। কারণ মীন রাশির জাতক ও জাতিকাগণ আনুপাতিক হারে দেখা যায় তারা নেতৃত্ব প্রিয় হয়, রাজনৈতিক সাইডে তাদের দক্ষতা খুব বেশি থাকে, এবং প্রভাবশালী ব্যক্তি হিসাবে তারা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত, এবং তাদের পকেটে না টাকা পয়সা কম থাকলেও আপনার পক্ষে বোঝার ক্ষমতা নেই। আর যে মীন রাশির জাতকের পকেটে টাকা পয়সা নেই বা তার হাব ভাব গতি চলাফেরা আপনি কিন্তু কখনোই ধরতে পারবেন না, তার মনের মধ্যে একটা কষ্ট আছে। তিনি কষ্টকে যেমন লালন পালন করতে পারে, আবার আপনার সময় বিশেষ সেটাকে কিন্তু আপনার সমাধানও করতে পারে। অতএব মীন রাশির জাতকদের এই যে মহা কয়েকটা রাজযোগের বুধাদিত্য যোগ, রবি এবং বুধের যে যখন প্রভাবটা হবে সে তখন কিন্তু রাজনৈতিক সাইডে তার প্রচুর দক্ষতা নিয়ে প্রচুর ভোটপাতি নিয়ে কিন্তু আপনার নির্বাচন যদি হয় সেটাই হবে তার স্বাভাবিক প্রক্রিয়া, এবং যত রকমের বদনাম অপমান অপদস্থ যা কিছু ছিল না সব কিছু ম্লান হয়ে আপনার যাবে। সেটাও কিন্তু আপনার বুধাদিত্য যোগের কারণেই হয়। এলাকার প্রধান, উচ্চ ক্ষমতা, পড়াশোনায় তারা দক্ষতা এবং পড়াশোনায় অত্যন্ত উচ্চবিলাসী জায়গায় অবস্থান করা, অর্থনৈতিক উচ্চবিলাসী উচ্চ আশা, এবং তাদের আশাগুলোই হচ্ছে বড় বড়। তাদের ছোটোখাটো কাজ করলে তাদের মন ভরে না। অতএব তারা আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে তারা নেতৃত্ব দেবে, এবং তাদের জন্য কিছু করার মানসিকতাও তাদের থাকবে। এবং শুক্রাদিত্য এই যে শুক্র এবং বুধের আধিপত্য যখন আপনার শুরু হয় তখন কিন্তু দেখা যায় আপনার বুধ যখন প্রবেশ করে তখন উপঢৌকন নিয়ে, অর্থাৎ বিভিন্নভাবে যোগাযোগের ব্যবসা থেকে আপনাকে অর্থকরী টাকা পয়সাটা আপনাকে প্রদান করবে, ব্যাংকে টাকা পয়সাটা সঞ্চয় করবে, শত্রু চিনাতে আপনাকে সাহায্য করবে। শুধু তাই নয়, ঘরে বিবাহ শাদী যে আপনার ভালো পাত্রপাত্রী এটাকে এক্ষেত্রেও আপনার শুক্রাদিত্য যোগ আপনাকে কিন্তু সাহায্য সহযোগিতা করবে। রূপ লাবণ্যতা এবং মনের বিকাশ, আত্মচেতনা, আপনার শুদ্ধতার দিকে ধাবিত করা এটাও কিন্তু আপনার
বুধ এবং শুক্রের একটা অঙ্গ। অতএব শুক্র যেমন দৈত্যগুরু বলা হয়, যুবরাজকে বলা হয় বুধ, এবং বুধকে সাধারণত আমরা জানি সমস্ত গ্রহই আপনার তাকে পছন্দ করে চন্দ্র ছাড়া। অতএব আপনার এই যে বুধের সঙ্গে বৃহস্পতির একটা সুসম্পর্ক আছে, শুক্রের একটা সম্পর্ক আছে, এবং আপনার কিন্তু সবচেয়ে হচ্ছে বুধের সঙ্গে শুক্রের একটা খুব চমৎকার সম্পর্ক, সেটা বৃহস্পতির চেয়েও কিন্তু ভালো। অতএব আপনার এই যে বৃহস্পতি এবং শুক্রর একটা প্রভাব এবং একটি রবির প্রভাব এবং লক্ষ্মী নারায়ণ যোগে আপনার যেমন অর্থ মনে হবে যেন উড়ে উড়ে আপনার আসছে, আপনি টাকা গুণে ক্লান্ত হয়ে যাবেন, টাকার পর টাকা, সম্পত্তি, আপনি যেন নেশা হয়ে গেছে সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো আপনার কিন্তু লক্ষ্মী নারায়ণ যোগে কিন্তু মহাযোগ রাজযোগে কিন্তু সৃষ্টি হয়। আপনার শুধু তাই নয়, ব্যবসাকে প্রসার করা, ব্যবসাকে উন্নতি করা, ব্যবসাকে আদান প্রদান করে বিদেশে রপ্তানি করা, গাড়ির ব্যবসা, গাড়ি ক্রয় করা, নতুন বাড়িতে ওঠা, পুরানো বাড়িকে রংচং করে উপরে ঘরে প্রবেশ করা, এই যে ঘরে আপনার জীবনসঙ্গীকে অলংকারপাতি বা উপহার, দীর্ঘদিনের বাসনা, আপনি গুপ্ত বাসনাকে সুপ্ত আকারে সেটাকে আপনার ফুটানো, এটাও কিন্তু আপনার এই মীন রাশির জাতক ও জাতিকাগণ হয়ে থাকে। এবং মীন রাশির জাতিকাগণ অত্যন্ত ভালোবাসায় যেমন কাতর হন, তেমনি তারা আপনার নেতৃত্বপ্রিয় হন। এবং দেখবেন মীন রাশির জাতিকাগণ অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে তারা নেতৃত্বের ভাগটা কিন্তু তাদের বেশি হয়, এবং তারা কিন্তু আপনার সবাইকে নিয়ে কাজকর্ম করার একটা মানসিকতা তাদের ভিতর বেশি থাকে। এছাড়াও আপনার দেখা যাবে, এছাড়াও প্রথম দিকেই মঙ্গল কিন্তু মেষ রাশিতে প্রবেশ করায় রুচক রাজযোগের তৈরি হয়েছে, এবং এই রুচক রাজযোগের কারণে আপনার জীবনে আপনার অপ্রাপ্ত জিনিসকে প্রাপ্ত হওয়া, যে জিনিসটা আপনার দীর্ঘদিনের বাসনা ছিল সেটাকে পরিপূর্ণ করা, এবং মরা গাঙে যেন আপনার জোয়ার এসে গিয়েছে। অর্থাৎ এতদিন আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণ, কিছু কিছু জাতক জাতিগণ টানাপোড়ার মধ্যে অবস্থান করছেন, এবং আমি আগেই বলেছি যে স্থান কাল পাত্র লগ্নমান নক্ষত্রের উপরে বয়সের তারতম্য অনুসারে এই ফলটা কিন্তু আপনার হবে, এবং এই মতামত আপনার মান্থলি হরোস্কোপ হিসাবেই আপনার নির্ধারণ করা হয়েছে। অতএব এর জন্য আপনার মেধা এবং পরিশ্রমের উপরই এটা কিন্তু নির্ধারণ করা হবে। আপনাকে মাঠে নামতে হবে, আপনি মাঠে কাজ করতে হবে, এবং নতুন কোনো কাজের পিছনে ছুটতে হবে। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে লাখ লাখ টাকার স্বপ্ন দেখলে কিন্তু হবে না। অতএব আপনার এই জুন মাসে এই যে পাঁচটি মহারাজযোগের কারণে মীন রাশি সহ আরও 5টি রাশির যে আমূল পরিবর্তন সাধিত হবে তা শুধু সময় এবং সাপেক্ষের ব্যাপার। তাই আর্থিক জীবনের যে চমৎকার একটা উন্নতি জোয়ার বয়ে দেবে, এবং জুন মাসে জাতকদের আর্থিক ক্যারিয়ার এবং শিক্ষার দিকে তারা যে একটা আমূল পরিবর্তন সাধিত করবে, এবং তারা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং পরীক্ষায় তারা সফলতা যেমন করতে পারবে, তেমনি তারা থিয়েটার, নাটক, ছবি বা আপনার যারা করেন তাদের ক্ষেত্রেও একটা দারুণ চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে, এবং তাদের সুনামটা ছড়িয়ে পড়বে। তেমনি সুনামটা ছড়িয়ে পড়বে কারণ যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার সেক্টরে আছেন তারাও কিন্তু এই মীন রাশির জাতক কিছুদিন আগেও কিছুটা চিন্তা ভাবনার মধ্যে আপনি অনেক প্ল্যান প্রোগ্রাম করতে পারেননি, এবার কিন্তু আপনি সেটা করতে পারবেন। কারণ আপনার যশ খ্যাতি বৃদ্ধি পাওয়ার কারণে, আপনার হাত যশটা বৃদ্ধি পাওয়ার কারণে আপনার কিন্তু আপনার রোগী সংখ্যা বা ক্লায়েন্টের সংখ্যা বৃদ্ধি পাবে। তবে তৎসঙ্গে আপনার পারিবারিক জীবনে আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে সমস্যা যেটা আছে বা পারিবারিক সমস্যা যা আছে সেটা আপনি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কারণ জুন মাসেই থেকেই আপনি 2024 জুন, জুলাই, আগস্ট এই যে সময়টাও যদি আপনি ধরেন, এই সময়টা কিন্তু ক্রমশ আপনার হাতে সব কিছু এসে যাবে। আপনার নেতৃত্ব দেওয়ার,
যে হাতছাড়া হয়েছিল সেটা আপনি পুনরুদ্ধার করতে পারবেন। আপনি যেখান যে পদটা আপনি থেকে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছিল, আপনি আবার পুনরায় সেই পদটা আপনি পাবেন। নির্বাচনের জায়গায় আপনি একটা জয়লাভ করে আপনি রাজনৈতিক সাইডে একটা দক্ষতা এবং আপনার পদের মর্যাদা আপনি রাখতে সক্ষম হবেন, কারণ আপনার আয় বৃদ্ধি পাবে, যশবন্ত যশ খ্যাতি আপনাকে বৃদ্ধি পাবে এবং আপনি অনেক সমস্যা, কঠিন সমস্যাকে সমাধান করে সামাজিক পারিবারিকভাবে একটা অবস্থানের মধ্য দিয়ে আপনি কিন্তু ধাবিত হবেন। তেমনি আপনার এই আপনার মীন রাশির জাতক জাতিকাগণ, কর্কট রাশি, মিথুন রাশি, এই সমস্ত সিংহ রাশি জাতক আপনি যে একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে, তেমনি সিংহ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশিও কিন্তু আপনার একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু আপনার ধাবিত হবে। অতএব মীন রাশির জাতক ও জাতিকাগণ আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার জীবনে আর্থিক একটা পরিবর্তন সাধিত হচ্ছে এবং বাকিটুক আপনার মেধা বুদ্ধি কৌশল দিয়ে সেটাকে আপনি সমাধান করবেন, কারণ আপনার ভেবে চিনতে বেশি ভাবা চিন্তায় দরকার নেই। আপনার এখন বয়স অল্প, আপনাকে মাঠে নেমেই কাজ করতে হবে। তাতে যদি 2 পয়সা কমও হয় আপনি কাজটা রোলিং থাকুন এবং কাজের মধ্যে আপনি রোলিং থাকুন, ব্যস্ত থাকুন, তাহলে দেখা যাবে শরীরপাতি মন মানসিকতা আপনার ভালো যাবে এবং ধন লাভের, আর্থিক লাভের, সম্পদ লাভের একটা দারুণ চমৎকার সময়ও কিন্তু আপনার প্রভাবিত, কারণ এই জুন মাসে আপনার জীবনে আমূল পরিবর্তন সাধিত করবে স্বর্ণময় সময় বলেই ধরা হবে এই জুন মাসে মীন রাশির জাতক ও জাতিকাগণের, যার কারণে তার সুখ বৃদ্ধি, শান্তি বৃদ্ধি, যশ বৃদ্ধি, খ্যাতি বৃদ্ধি এবং তার সামাজিক সুনাম বৃদ্ধি সহ তার পারিবারিক জীবনেও সুখ শান্তিটা বজায় রাখতে সক্ষম হবে। তাই আপনাকে সুখ বৃদ্ধি যেমন করার সঙ্গে সঙ্গে আপনাকে চুপচাপ না থেকে আপনাকে মাঠে আরও কাজের বাড়াতে হবে, কাজের গতি বাড়াতে হবে, ধৈর্য শক্তি বাড়াতে হবে, রাগ কমাতে হবে, তাহলেই কিন্তু আপনি এই 2024 সালে একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে আপনি কিন্তু ধাবিত হবেন। অতএব 2024 সালে আপনার এই জুন মাসে মঙ্গল আপনার প্রথম দিক থেকেই মঙ্গল আপনার কিন্তু প্রথম ঘরে অবস্থান করবে এবং মীন রাশি থেকে দ্বিতীয় ঘরে অর্থাৎ মেষ রাশিতে কিন্তু সে প্রবেশ করবে। শুধু তাই নয়, আপনার শুক্র 12 তারিখ পর্যন্ত তৃতীয় ঘরে আপনার কিন্তু বুধ আপনার রাশির তৃতীয় ঘরে বৃষ রাশিতে অবস্থান করে আপনার শুক্রাদিত্য যোগের দিকে ধাবিত করবে এবং মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে। 14 তারিখ বুধ আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করবে এবং মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে। অতএব 15 তারিখ কিন্তু আপনার সূর্য তৃতীয় ঘরে বৃষ রাশি এবং পঞ্চম ঘর কর্কট রাশিতে সে কিন্তু প্রবেশ করবে, মিথুন রাশিতে সে প্রবেশ করবে এবং বৃহস্পতি আপনার পুরো মাস তৃতীয় ঘরে অবস্থান করে আপনাকে কিন্তু পরিপূর্ণ আশীর্বাদ প্রদান করবে, সম্পত্তি বৃদ্ধি করার আশীর্বাদ করবে, ভালো জায়গায় পাত্রপাত্রী বিবাহ শাদী দেওয়ার জন্য সে আপনাকে চেষ্টা করবে, আপনার ঘরে দীর্ঘদিনের মানে আশা আপনার নতুন অতিথি আগমন করে আপনার মনের আশাটা পূর্ণ করা এবং কর্মক্ষেত্রে নতুন নতুন চাকরি বাকরি পাওয়া এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে প্রসার হওয়া, এটা কিন্তু আপনার মীন রাশির জাতক জাতিকাগণ দেখাতে পারবে, কারণ এই জুন মাসে তার কাজের চাপ বাড়বে এবং এই চাপের কারণে ঠিকমতো ব্যাংকে টাকা পয়সা জমাও দিতে পারবে না। অতএব অর্থ চোট হওয়ার একটা সম্ভাবনা আছে, ঘরে চৌরভয় হওয়ার একটা সম্ভাবনা আছে এবং মিত্র শত্রু দ্বারা সমালোচনা হওয়ারও সম্ভাবনা কিন্তু রয়ে গেছে, এটাও দেখবেন। অতএব আপনার এই স্বর্ণময় সময়, এই মানে ভালো সময় আপনাকে ভেবে চিনতে পদার্পণ করতে হবে এবং আপনাকে টাকা পয়সা আপনার কিন্তু সঞ্চয় করে জমাতে হবে। অহেতুক অতিথিপাতির দিকে টাকা পয়সা খরচ না করে, ধার দেনা না দিয়ে এবং আপনার কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করে আপনাকে টাকা পয়সা বিষয় সম্পত্তি টাকা ব্যাংকে না রাখেন তো জমি জমা ক্রয় করে রাখুন এবং কাগজপত্র দেখে আপনাকে করতে হবে, কারণ শনির কিন্তু একটা দৃষ্টি আপনার উপরে আছে, যার কারণে এই সপ্তাহ প্রথম মানে 2 সপ্তাহ পর অর্থাৎ 15ই জুনের পর আপনার
কাজকর্মের চ্যালেঞ্জ, প্রতিযোগিতা এগুলো কিন্তু আপনার বেড়ে যাবে। আকস্মিক অর্থ সম্পদ, আকস্মিক ধন সম্পদ, বিষয় সম্পত্তি সম্পদ এগুলোও কিন্তু আকস্মিকভাবে লটারি ভাগ্য এগুলো কিন্তু আপনার চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত করবে। অতএব মীন রাশির জাতক ও জাতিকাগণ ধন লাভের যে একটা পরিস্থিতি, আপনার জায়গা, সেটা কিন্তু সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। আপনি কতটুক আপনার মেধা বুদ্ধি দিয়ে টাকা পয়সা ইনকাম করতে পারবেন বা টাকা পয়সা ব্যাংকে সঞ্চয় করতে পারবেন, সেটা টোটাল আপনার উপরে নির্ভর করবে। আপনি উপর আপনার ভক্তি বিশ্বাসের উপর, রাগ ক্ষোভের উপরই তা নির্ভর করবে। আপনি রাগ ক্ষোভ জেদ করে ব্যবসার জায়গায়, চাকরির জায়গায়, কর্মক্ষেত্রের জায়গায় কোনো কাজ সমাধান হয় না। রাগ মানুষের পতনের মূল। সুখবৃদ্ধি এবং ঘরে আপনার নতুন অতিথি আগমন, স্ত্রীর সঙ্গে আপনার প্রেম প্রীতি ভালোবাসা, সন্তানদের সঙ্গে আপনার যে একটা মধুর সম্পর্ক, যার কারণে দূরে কোথাও ঘুরতে যাওয়া বা তীর্থস্থানে ঘুরতে যাওয়া সেগুলোও কিন্তু আপনার বেড়ে যাবে এবং ধীরে ধীরে সমস্যা সমাধান হয়ে আপনার একটা দারুণ চমৎকারের মধ্য দিয়ে আপনি কিন্তু ধাবিত হবেন এই 2024 সালে। কারণ এই জুন মাসেই আপনার কিন্তু পঞ্চ মহারাজযোগ সহ আরও 5টি মহারাজযোগ সৃষ্টি হওয়ার কারণে জুন রাশির জাতকের পিছের দিক তো তাকাবার সময় হবে না, তাদের কাজের সময় হবে না, কাজের ব্যস্ততা বেড়ে যাবে, অর্থনৈতিক চাপটা বেড়ে যাবে, অর্থের উপরে অর্থ আসবে, বাড়ির উপরে বাড়ি ক্রয়, গাড়ির উপরে গাড়ি ক্রয় এবং একটা লক্ষ্মীনারায়ণ যোগে তার এই কুবেরের স্পর্শ কারণে আপনার ঘরে প্রতিটি জানলা থেকেই আপনার বাতাসের সঙ্গে অর্থ করি, টাকা পয়সা, ধন সম্পদ, বিষয় সম্পত্তি, যশ খ্যাতি, প্রতিপত্তি আপনাকে কিন্তু হানা দেবে। আপনার দুয়ারে, আপনার ঘরের দুয়ারে আপনার অর্থ করি, বিষয় সম্পত্তি এসে গেছে। এখন আপনি কিভাবে কখন বরণ করবেন এ ধারা, চিন্তাধারা টোটাল আপনার। অতএব আপনি শান্ত থেকে মনটাকে শান্ত রেখে মেধাবুদ্ধি প্রয়োগ করে আপনি কাজকর্মে মনোযোগ দিন। আপনি অর্থ চিন্তা করতে হবে না। আপনি কয়েকটা জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, আপনি চাকরি পেয়ে যাবেন এবং চাকরি অনেকে পেয়েছেন। আর যারা দিবেন শান্তভাবে আপনি ভক্তি সহকারে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে আপনি দিন, কারণ আপনি কিন্তু ঈশ্বরের কোলে বসে আছেন। অতএব এবং এই স্বর্ণময় সময় যদি আপনি আপনার সেই সুখভোগটা যদি না করতে পারেন, পরবর্তীতে কিন্তু আপনি আরও অনেক ঝামেলায় পড়ে যেতে পারেন এবং মানসিক কষ্ট, অর্থনৈতিক কষ্ট, জমি জমার কষ্ট, বাড়ির কষ্ট, পারিবারিক বিভিন্নভাবে সমস্যা কিন্তু আপনাকে ঘিরে ধরবে। অতএব স্বর্ণময় সময় কোনোভাবেই যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখাই আমাদের মীন রাশির জাতক ও জাতিকাগণের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।